লঙ্কা গাছে প্রচুর ফুল আসার জন্য আমি যা করি, এতে প্রচুর লঙ্কা হবে আর গাছে অনেক ফুলও হবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করেছি, আজকে খুব সকালে ঘুম থেকে ওঠা হয়েছে। আর আমি এদিকে কিন্তু ঝাড় দিচ্ছি ঘরের বাসি গাছ, আর বাবান কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও শুয়ে আছে বিছানায়। তার জন্য বিছানাটা গোছাতে পারলাম না, পরে গোছাবো। যখন বাবান ঘুম থেকে উঠবে তারপরে বিছানাটা গুছিয়ে নেব। আর বাবানের পাপা উঠে গেছে ঘুম থেকে, তো ও হচ্ছে বাইরে একটু কাজ করছে, আমি হচ্ছে বাড়ির ভেতরে কাজ করছি। দুজনে মিলেমিশে কাজ করি আমরা সব সময়। এরকম নয় যে আমি একা করছি আর ও করছে না, সেটা নয়। আমি ওকে মানা করলেও ও শোনে না, সবসময় আমাকে কাজে হেল্প করে, কিছু না কিছু কাজ করতেই থাকে সাথে আমার সাথে। তো আমি এদিকে বাড়ির ভেতরটা করছি, আর ও বাইরে একটু মাটির কাজগুলো করছে। কিছুটা মাটি ছিল, ওগুলো সরাচ্ছিল বা একটু পরিষ্কার করছিল। তো এদিকে আমি ঝাড় ঠাড় দিয়ে তারপরে হচ্ছে বাইরেটা ঝাড় দেবো। তো আমি এখানে বাইরে ঘর ঝাড় দিতে দিতে বাইরে চলে আসলাম। এখন বাইরেটা এসে এখন আমি উঠোনটা ঝাড় দিব। আর এই যে কিছু নোংরা পাতা, এগুলো সকালবেলা করে বাসি তো থাকেই, বাসি উঠানগুলো ঝাড় দিতে হয়। যেরকম আমরা বাসি ঘর ঝাড় দিই, সেরকম বাসি উঠানও ঝাড় দিতে হয়। তো ঘর তো আমাদের সারাদিনে অনেকবার ঝাড় দেওয়া হয়, যতবার নোংরা হয় ততবার, 3বার তো দেই আমি সকালবেলা, বা যতক্ষণ বাবানের বাবা বাড়িতে থাকে, অফিসে না যায় ততক্ষণ আমি ঝাড় দিই। তারপর মানে ততক্ষণ সরি মানে ওরা যাওয়ার পর একবার ঝাড় দিই, আর বিকেলবেলা আর সকালবেলা তো ঝাড় দিতেই হয়। তারপরেও যখন একবার নোংরা হয় তখন ঝাড় দিই। আর আজকে আমাদের নীলকণ্ঠ গাছে অনেকগুলো ফুল ফুটেছে, এই প্রথম মানে 15টা ফুল ফুটেছে আজকে, এতদিনে ফোটেনি। আর বাবানও এদিকে ঝাড় দিতে দিতে পরিষ্কার করতে করতে বাবান ঘুম থেকে উঠে গেছে। তো আমি হচ্ছে এখানে ঘরের সামনে একটু জল দিয়ে দিলাম, যেটা আমি রোজ দিন দিই। জল দেওয়ার পর তারপর বাসি কাপড় চেঞ্জ করে চলে আসলাম হচ্ছে আজকে ঢ্যাঁড়স তুলতে। প্রচুর ঢ্যাঁড়স হয়েছে, তোমাদের বললাম বাবানের বাবা মাটির কাজ করছে, দেখো এখনও করেই যাচ্ছে। আর ঢ্যাঁড়স আজকে অনেকগুলো হয়েছে, তোলার পর আমি তোমাদের দেখাবো যে কতগুলো ঢ্যাঁড়স হলো। তো আমাদের একদিনে হয়েও থেকে যাবে। তো আজকে দেখো অনেকগুলো প্রচুর ঢ্যাঁড়স হয়েছে। তো আমি লঙ্কা গাছে, তোমাদের আমি বললাম যে লঙ্কা গাছে ফুল আসার জন্য বা বেশি বেশি লঙ্কা ধরার জন্য আমি কি করি। তো দেখো এই যে একটা প্যাকেটে একটা কিছু একটা হবে, বিষ হবে আর কি, যেটা হচ্ছে লঙ্কা গাছে দেওয়ার জন্য, আমি নামটা ঠিক জানি না। যেটা বাবানের পাপা নিয়ে এসছে হচ্ছে, যেরকম ওই যেই দোকানে বিষ বা সারের জিনিস পাওয়া যায় জমিতে দেওয়ার জন্য, সেগুলো আনার জন্য। তো সেখান থেকে এনেছে, তো ওটা জল দিয়ে গুলে, তো এই যে বোতলটা দেখো, এটা কিন্তু হচ্ছে মানে তোমরাও নিতে পারো এরকম, যারা যারা হচ্ছে বা ছাদ বাগান করো বা সামনে ছোট অল্প জায়গার মধ্যে কিছু শাকসবজি লাগাও বা ফুলের গাছ লাগাও, তারাও কিন্তু এরকম নিতে পারো। এরকম হচ্ছে বিষ দেওয়ার জন্য স্প্রেগুলো করা মানে করার আর কি। তো এগুলো হচ্ছে অনেক, যেগুলো অনেক যাদের অনেক জমি, বা তারা হচ্ছে কিন্তু বড় বড় মেশিন নেয়। তো আমরা তো অত বড় মেশিন নিয়ে আমাদের তো কাজ নেই। তো সেই জন্য আমাদের নিয়ে এসছে এরকম হচ্ছে ছোটো মানে বোতলের মতো আর কি। তো এটা দিয়ে কিন্তু গাছে কোনো স্প্রে করতে কিন্তু ভীষণ ভালো হয় আর কি। তো আমাদের লঙ্কা গাছে না অনেক দিন হলো ফুল, মানে অনেক দিন লাগানো হয়েছে, কিছুটা হচ্ছে 6 মাস আগে যখন বাড়িতে ঢুকি তখন লাগানো হয়েছিল লঙ্কা গাছে। তখন না মানে হচ্ছিল না আর কি, ফুল হচ্ছিল না। তো সেই গাছ, সেই জন্য ওই বীজটা নিয়ে এসে নতুন করে ফুল হওয়ার জন্য বা অনেক লঙ্কা ধরার জন্য। আর আমি 2 মাস আগে কিছুটা লঙ্কা গাছ লাগিয়েছি, যেগুলো ছোটো ছোটো, তো ওগুলো গাছে না এখনও ফুল চলে এসে, মানে 2 মাসও হয়নি সেই গাছে যদি লঙ্কা গাছে ফুল আসে। আর কিছুটা 6 মাস হয়ে গেল, বড় বড় হয়ে গেছে গাছগুলো, তবু ফুল আসেনি। তো সেই জন্য ওগুলো গাছেই ফুল দিচ্ছিল। তো এইদিকে আমি কালকে রাতে আমি মশলার কৌটাগুলো ধুয়েছিলাম, সেগুলো আমি গুছিয়ে নিলাম। তো এইদিকে আজকে রান্না বান্না শুরু হয়ে গেছে। ওইদিকে বাবানের বাবা বিষ দিচ্ছিল, কারণ আমার রান্না করতে দেরি হচ্ছিলো দেখে আমি চলে আসলাম। তো আমি ডাল রান্না করলাম টমেটো দিয়ে, আর এদিকে সবজি করব। তোমাদের সবজিগুলো তো সব দেখালাম, আর গল্প করতে করতে মানে লঙ্কা গাছের কথা বলতে বলতে এইদিকে আমার হচ্ছে মানে ভিডিওর সাথে কথার বা মিলটা হচ্ছিল না, দেরি হয়ে যাচ্ছিল। তো এইদিকে আমি সবজিটা বসিয়ে দিলাম, এটা পুঁই শাক দিয়ে করব। তো এইদিকে হচ্ছে আমি মিষ্টি কুমড়ার কয়েকটা চপ ভেজে নিচ্ছি। তো আমি ভাবছিলাম কি একটু পরে করব, সবজিটা হয়ে যাক, আর ঢ্যাঁড়স আলুটা ভেজে তারপর হচ্ছে করব। তো বাবানের বাবা একটু খেতে চাইলো ভাজা, তো কয়েকটা আমি ভেজে নিলাম খাওয়ার জন্য, এখন একটু গরম গরম খাবো। তো ভাত খাওয়ার সময় পরে আবার কয়েকটা ভেজে নেব। তো পাশে সবজিটা হচ্ছে, এদিকে আমি হচ্ছে ঢ্যাঁড়স যেগুলো তুললাম আর কি বাগান থেকে, তো সেগুলোই হচ্ছে আমি হচ্ছে ভেজে নিচ্ছি। আর একটা ঢ্যাঁড়স কাটার সময় ওর মধ্যে থেকেই গেছিলো, তো সেটা আমি সরিয়ে রাখলাম। আর বাবানের জন্য আলু ঢ্যাঁড়সটা ভাজা, কারণ বাবান আবার না সবজি খেতে চায় না, ওর কথা মানে যেগুলো মানে ভেজে দিলে ওটা সবজি থাকে না, মানে সবজি হয় না, ওটা ভালো লাগে খেতে। আর রান্না করলে সেই সবজিটা আর খাওয়া যাবে না, তো ওর জন্যই আলাদা করে সবসময় ভেজে নিতে হয়। তো এইদিকে আমার ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে সবজিটা হয়ে গেছে, আর বাকি যে কটা হচ্ছে বড়ার কথা বলছিলাম ওটা হচ্ছে একটু পরে করছি। আর এদিকে আমি রান্নার যে কটা বাসন ছিল, এঁঠো বাসন, সেই বাসনগুলো হচ্ছে আমি সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর তো এইদিকে আমি হচ্ছে একটু তেল তেলে হয়ে গেছিলো, তো এইটা আমি একটু সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি ঘষে ঘষে, যাতে মুছে নেব। আর একটু তেল তেলে হয়ে যায়, দুদিন একদিন পর পরই পরিষ্কার করি, এমনি তো রোজ দিন তো মুছে নেই,
কিন্তু মুছার পরেও না একটু তেল তেলে ভাবটা থাকে, তখন ভালো লাগে না, হাতটা দিলে কেমনই যেন লাগে, তেল চিটচিট করে। তো সেই জন্য আমি পরিষ্কার করে নিলাম। আর রাতে তো কালকে রাতে আমি মশলার কোটাগুলো সব ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো তো প্রথমেই দেখালাম তোমাদের যে আমি গুছিয়ে নিলাম সব কিছু। ওগুলো মশলার কোটাগুলো না একটু, ওগুলো একটু তেল তেলে হয়ে যায়, কদিন পর পর বা 4-5 দিন বা সপ্তাহে একদিন না পরিষ্কার করলেও কিন্তু ওগুলো একদম তেল তেলে হয়ে থাকে, ভালো লাগে না। তখন যখন আমি রান্না করার সময় বের করি তখন বাজে লাগে। তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাবান তো স্কুলে গেল, আজকে পরীক্ষা ছিল। আর বাবানের পাপা হচ্ছে বেরোলো, কারণ আজকে হচ্ছে এইচএসের যে রেজাল্টটা দিয়েছে না, ওটা আজকে মার্কশিট দিবে। তো সেই জন্য ওর আজকে যেতে হবে, এমনি তো ছুটি চলছে কিন্তু ওই জন্য আজকে একটু যেতে হলো। তো বাবানকে যাওয়ার সময় নিয়ে গেছে, আমাকে আজকে যেতে হয়নি, তো আমি শুধু আনতে যাব। আর ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি, 12:30টার দিকে বাবানের ছুটি হবে, তো তার মধ্যে আমাকে কাজ সেরে আমাকে যেতে হবে আবার হচ্ছে বাবানকে আনতে। তো সেই জন্য একটু তাড়াহুড়া করে সব কিছু করছি, এদিকে রান্নাবান্না করে রান্নাঘরটা পরিষ্কার করতে তো একটু টাইম লেগে গেল। আর ওরাও বেরোলো, তো এদিকে আমি সিঁড়িটা মুছে নিই, এখন ঘরটা মুছে নেব। আর তাড়াতাড়ি করার কারণ তো তোমাদের বললাম, কারণ টাইমের মধ্যে আমার বাবানকে আনতে যেতে হবে, আমাকে তো 12টার মধ্যে বেরোতে হবে, আর তার আগে আবার স্নান করতে হবে আমাকে। তো এই যে ঘরটরগুলো মুছে নেব, তাড়াতাড়ি মুছে নিয়ে তারপর হচ্ছে স্নান করে বাবানকে আনতে যাব। আর পুজোটা হচ্ছে বাবানের পাপা দিয়ে গিয়েছে, তো নইলে হচ্ছে আরেকটু দেরি হয়ে যেত। তো সেই জন্য আজকে পুজোটা দিতে হবে না, বাবানের পাপা স্কুল যাওয়ার আগেই বাবানের পাপা দিয়ে তারপর বাবানকে নিয়ে একবারে বেরিয়েছে। তো ওইদিকে খাওয়া দাওয়া তো করে নিয়েছি, আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি বাবানের পাপা দুজনেই একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর সব ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি। ঘর যে কটা ঘর ছিল, 3টে বেডরুম আর ডাইনিং রান্নাঘর সবটাই মুছে নিয়ে তারপরে হচ্ছে এখন ডাইনিংটা মুছে নিচ্ছি, ডাইনিংটা মুছে নিলেই হয়ে যাবে, তারপর স্নান করে বাবানকে আনতে বেরোবো। তো আজকের ব্লগটা হচ্ছে এখানেই শেষ করব, কারণ তাড়াতাড়ি করে আর ব্লগটা শ্যুট করতে পারিনি, পরেরটুকু দেরি হয়ে যাচ্ছিলো, টাইম ছিল না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।